বাংলাদেশ এবং ভারতের মধ্যে আজও অমীমাংসিত রয়ে গেছে ফেনীর ২.৫ কিলোমিটার সীমান্ত। অসংখ্য বার সার্ভে, মিটিং সিটিং করেও সমাধানে আসা যাচ্ছে না এই জায়গা নিয়ে। বলার অপেক্ষা রাখে না বাগড়াটা বাঁধাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। সামনে আদিগন্ত চরের সবুজ ফসল, মাঠে চড়ছে গরু ছাগলের পাল, পাশে সতর্ক পাহারায় বিএসএফ। ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে মুহুরী নদীর পাশের অমীমাংসিত সেই ভূমির নাম মুহুরীর চর। ১২ থেকে ১৩ একর আয়তনের বিবাদপূর্ণ এই চরের অবস্থান সীমান্তে মুহুরী নদীর বুকে। এর দখল নিয়ে ১৯৭৯ সাল থেকে ১৯৯৯ সালের ২২ আগস্ট পর্যন্ত বিএসএফ এবং বিজিবির মধ্যে গোলাগুলি হয়েছে ৫৮ দফা, জরিপ হয়েছে অর্ধ ডজনেরও বেশি বার। তবু মিলছে না সমাধান। ১৯৪৮ সালে মুহুরীর চরের সীমানা র্যাডক্লিফ রোয়েদাদ নীতিমালার ভিত্তিতে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে দুদেশের সীমানা হিসেবে নির্ধারণ করা হয় মুহুরী নদীর মধ্যে স্রোতকে। ১৯৭৪ সালে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন আবারও মধ্যস্রোতকে উভয় দেশের সীমানা হিসেবে নির্ধারণ করে। এরপরই ঝামেলাটা করে ভারত। ১৯৭৬ সালে তারা সীমান্ত শহরে বিলোনিয়াকে নদী ভাঙন থেকে রক্ষার কথা বলে বাংলাদেশ সীমান্তের কয়েকশো মিটার উজানে গ্রোয়েন বাঁধ নির্মাণ করে। নদীর উজানে ড্যাম এবং গ্রোয়েন নির্মাণের ফলে ক্রমান্বয়ে মুহুরী নদীর স্রোতধারা বাংলাদেশের ভেতরে ঢুকতে থাকে। মুহুরী নদীর গতিপথ পূর্ব থেকে পশ্চিমে মোড় নিতে শুরু করে, অর্থাৎ নদী গতিপথ বদলে প্রবাহিত হতে থাকে বাংলাদেশের অভ্যন্তরে। বাংলাদেশের দিকে নদী ভাঙতে ভাঙতে প্রায় ১ কিলোমিটার ভেতরে চলে আসে। আর ভারতের অংশ আগে যেখানে নদী ছিল তা হয়ে যায় শুকনো ভূমি। নদীতে জাগা সেই চরই আজকের মুহুরীর চর। এমন অবস্থায় ১৯৭৯ সালে যৌথ নদী কমিশনের বৈঠকে ঠিক করা হয় দুদেশের যৌথ জরিপ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো দখল বা চাষাবাদ নিষিদ্ধ থাকবে। এলাকাকেও অমীমাংসিত বলে ঘোষণা দেওয়া হয়। সে বৈঠকের পর বিলোনিয়ার মুহুরীর চর নিয়ে কোনো উল্লেখযোগ্য আলোচনা হয়নি। আর এটারই সুযোগ নেয় ভারত। নানা কৌশলে তারা চর নিজেদের দখলে রাখে। এমনকি বিএসএফ এর বাধার কারণে বাংলাদেশ অংশে নিজ কালিকাপুর গ্রামে মুহুরী নদীর ভাঙন কবলিত অংশে সিসি ব্লকও ফেলা সম্ভব হয়নি। জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশিদের নিজেদের জমিতে চাষাবাদ করতে দেওয়া হয়নি। এভাবেই পুরো এলাকা নিজেদের দখলে নিয়ে নেয় ভারত। বহু বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এলে ২০১১ সালে বাংলাদেশ জরিপ অধিদপ্তর সীমানা চিহ্নিত করতে জরিপ করে। সে বছর আগস্টের ৮ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুদেশের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রটোকলও সই হয়। এতে চরের ৯২.১৪ একরের মধ্যে বাংলাদেশ পায় ৭১.৯৪ একর এবং ভারত পায় ২০.২০ একর। এরপর ২০১১ সালে জরিপে চিহ্নিত হওয়া বাংলাদেশের প্রায় ৭২ একর জমিতে ৪৪টি পাকা পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও আপত্তি জানায় ত্রিপুরা সরকার। তারা চায় নদীর মধ্যস্রোত থেকে ভাগ হোক সীমান্ত। অথচ নদী ততদিনে ১ কিলোমিটারেরও বেশি জায়গায় বাংলাদেশের ভেতরে চলে এসেছে। বাধ্য হয়ে ৩ বছর পর ২০১৪ সালে আবার বাংলাদেশ এবং ভারতের যৌথ দল জরিপ চালায়। কিন্তু সেই উদ্যোগে ত্রিপুরা রাজ্য সরকার বা স্থানীয় জেলা প্রশাসনকে অন্তর্ভুক্ত করেনি কেন্দ্র সরকার। সেই জরিপে ভারত সরকার মুহুরী নদীর উজানের জমি বাংলাদেশে বলে চিহ্নিত করে। দুদেশের জরিপ কর্মীরা বাংলাদেশকে ১২-১৩ একর বেশি জমি বাংলাদেশের দিকে চিহ্নিত করে দেন। এ নিয়েও আপত্তি জানায় ত্রিপুরা সরকার। তারা আরেক দফা জরিপ চালাতে চায়। রাজ্য সরকার বলছে বাংলাদেশকে ভুল করে এই বাড়তি জমি দেওয়ার কথা বলা হয়েছে ২০১৪ সালের জরিপে। এর ফলাফল মেনে নিলে সীমান্ত সংলগ্ন বিলোনিয়া শহরের এলাকা থেকেও জমি চলে যাবে বাংলাদেশের দখলে। তারা সীমানা নতুন করে নির্ধারণ করার জন্য তারা ভারত সরকারকে একাধিকবার চিঠি লিখেছে। ২০১৬ সালে ফেনীতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলে এসেছিলেন মুহুরীর চর নিয়ে বিরোধের মীমাংসা হবে শিগগির। সীমান্তের অমীমাংসিত অংশ পরিদর্শন করেন গওহর রিজভী, ফেনী ২ আসনের সাংসদ সহ উচ্চপদস্থ আরও অনেকেই। বিগত আওয়ামী লীগ সরকার চেষ্টা কম করেনি, কিন্তু ভারত কেন্দ্র ও রাজ্যের দোহাই দিয়ে নানা ছুতোয় আন্তরিকভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। গত বছর আগস্টেও দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়, কিন্তু ভারতের তরফ থেকে আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। ফলে বাস্তবে এর ৬৬% এলাকায় ভারতের নিয়ন্ত্রণে থেকে যায়। বাকি ২৪ ভাগ এলাকা থাকে অমীমাংসিত। যে বাংলাদেশ জায়গার মূল মালিক তার দখলে নেই ১ একর জায়গাও। ২০২৪-এ এসেও সমাধান হয়নি ফেনীর মুহুরীর চর সীমান্তের। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে বড় বড় বিরোধের মীমাংসা হয়েছে। ছিটমহল বিনিময়ে ১০,০০০ একরের চেয়ে বেশি জমি পেয়েছে বাংলাদেশ। নদীর সীমানা নিয়ে বিরোধও মিটে গেছে অধিকাংশ জায়গায়। ১,১৪৪টি জায়গায় নকশাচিত্রে সই করেছে ঢাকা ও নয়াদিল্লি। কিন্তু ফেনীর এই ২.৫ কিলোমিটার সীমান্ত রয়ে গেল অচিহ্নিত। কেন এই জায়গা নিয়ে লোভ ছাড়ে না ভারত? রহস্যটাই বা কি? মুহুরীর চর নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন ভারতের সারদা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সোম প্রকাশ ধর। বিবিসিকে তিনি বলেন, বিলোনিয়াতে মুহুরী নদীর বাঁকটা ক্রমশ বড় হওয়াতেই চর এখন ভারতের দিকে বেশি সরে এসেছে। এই জমি খুবই উর্বর,
কারণ পলিমাটি বা আমরা যাকে অ্যালুভিয়াল সয়েল বলি তার পরিমাণ এখানে খুব বেশি। জমি অত্যন্ত উর্বর হওয়ায় কোনো পক্ষই সহজে এর দখল ছাড়তে রাজি নয়।